ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানের ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন। আমরা বিনা চাওয়ায় বিনা বলায় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অবশ্যই কোনো কারণ আছে। আল্লাহ পাক কারণ ছাড়া আমাদেরকে দুনিয়াতে শুধু শুধু পাঠান নাই। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে দুনিয়ায় খলিফা হিসাবে প্রেরণ করেছি। তোমরা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর গুণগান বলো। আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে যে কোরআন দিয়েছি গাইডলাইন হিসাবে, তোমরা এই পবিত্র কোরআন থেকে মানুষদেরকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। এজন্য তোমরা মানুষদেরকে দাওয়াত করবে পবিত্র কোরআন থেকে, তাদেরকে বুঝায় বুঝায় হিকমতের সঙ্গে তাদেরকে দাওয়াত করবে। আর রব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য গাইডলাইন হিসাবে, আমরা যেন বিপথে চলে না যাই, আমরা যেন লাইন হারা হয়ে না যাই, এই জন্য রব্বুল আলামিন আমাদের জন্য প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। ওই প্রশ্ন ফাঁসটার নাম হচ্ছে পবিত্র কোরআন শরীফ। দুনিয়াতে আমরা জানি পরীক্ষা দিতে হয়, লেখাপড়া করতে গেলে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়ার সময় অনেক সময় তারা পরীক্ষা দেয়, পরীক্ষার একটা কোশ্চেন আছে, তাদের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়। এরপরে পরীক্ষার সময় হলে পরীক্ষা দিতে হয়। রব্বুল আলামিন সেই পরীক্ষা স্বরূপ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ওই আখিরাতের বাজার স্বরূপ আমাদেরকে প্রেরণ করেছেন, যে হে বান্দা, তোমাদেরকে দুনিয়ায় আমি প্রেরণ করলাম, আর তোমাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত রেডি রেখে দিয়েছি, আর তোমাদের কাছে আমি জান্নাত বিক্রয় করে দিয়েছি। বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি দুইটা জিনিস নিব, কিনে নিব। রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের কাছ থেকে আমি দুইটি জিনিস নিব, তোমাদের নেক আমল এবং তোমাদের নিয়াতটা। তোমাদের নেক আমলটা আমি আল্লাহ তোমাদের নেক আমলের বিনিময়ে আমি তোমাদের কাছে অলরেডি জান্নাত দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার কোনো গাইড দিয়ে হবে না। ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার কোনো কিতাব পড়লে হবে না। কোনো কবির, কোনো গায়কের, কোনো দার্শনিকের বই পুস্তক পড়লে আপনি জান্নাতের রাস্তা দেখতে পাবেন না। এই জন্য এই জান্নাতের রাস্তা পাওয়ার জন্য পবিত্র কোরআন শরীফ, পবিত্র কালামুল্লাহ, মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাত দিবেন বলে আল্লাহ পাক আমাদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী আমাদের দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সে নবীদের নবী, সে রাসূলদের রাসূল, আম্বিয়াদের আম্বিয়া। এই জন্য আমার নবীকে বলা হয়েছে সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন করে আল্লাহ পাক
তাকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। অন্য অন্য নবীরা আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন রব্বুল আলামিন, নবী করেছেন, বড় খুশি হয়েছি। আরো খুশি হতাম যদি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলে। এই জন্য আমরা বড় ভাগ্যবান, আমরা নিজেকে বড় ভাগ্যবান মনে করব, কারণ আমরা যেই নবীর উম্মত, যেই নবী এখনো মদিনাতুল মুনাওয়ারায় ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদে। আমার ভাইয়েরা, আসুন, আমার বিষয় হচ্ছে তাওবা। আমরা গুনাহ করব, আমাদের দ্বারা পাপ হবে, এটাই তো স্বাভাবিক। কি কথা বলেন না কেন, ঠিক না? আমাদের দ্বারা গুনাহ হবে, আল্লাহ পাক ভালো জানেন। তিনি তো আলিমুল গায়ব, তিনি তো আলিমুম বিযাতিস সুদূর, তিনি আগ থেকে জানেন আমরা গুনাহ করব। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ওই গুনাহ থেকে কোন কাজ করলে আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে মাফ করবেন, আমাদেরকে তাওবার রাস্তা করে দিয়েছেন, তাওবার দরজা খোলা রেখেছেন।